রাষ্ট্রবিজ্ঞান হল সামাজিক বিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্র, সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠান, ক্ষমতা এবং রাজনৈতিক আচরণ নিয়ে নিয়মতান্ত্রিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ করে। এরিস্টটলের মতে এটি রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, তবে এরিস্টটল বা গার্নারের মতে এটি একটি বিজ্ঞান পদবাচ্য, কারণ এতে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে রাজনৈতিক ঘটনার যৌক্তিক ও বস্তুনিষ্ঠ আলোচনা করা হয়, যদিও পদার্থবিজ্ঞানের মতো এর ফলাফল 100% নির্ভুল বা গবেষণাগারে পরীক্ষাযোগ্য নয়। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা: রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। ঐতিহ্যগত সংজ্ঞা: এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আধুনিক সংজ্ঞা: অধ্যাপক লাস্কি বলেছেন, সংগঠিত রাষ্ট্রের প্রেক্ষিতে মানবজীবনের আলোচনাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এটি মূলত শাসন ব্যবস্থা, ক্ষমতা, রাজনৈতিক আচরণ, সংবিধান এবং আইন বিশ্লেষণ করে। 2. রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে গণ্য করা হবে কিনা তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিতর্ক আছে, তবে অধিকাংশ আধুনিক চিন্তাবিদ একে সামাজিক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন। বিজ্ঞান পদবাচ্য হিসেবে যুক্তি: রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান। 1. নিয়মতান্ত্রিক অধ্যয়ন: রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক ঘটনা, রাষ্ট্র ও সরকার সম্পর্কে সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক আলোচনা করে। 2. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ: রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক ঘটনা, আচরণ এবং নীতি সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেন। 3. ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা: যদিও নিখুঁত নয়, রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে। 4. বস্তুনিষ্ঠতা: আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা ব্যক্তিগত আবেগ বা মতামত থেকে মুক্ত হয়ে বস্তুনিষ্ঠ বিশ্লেষণের চেষ্টা করেন। 5. সার্বজনীনতা: গণতন্ত্র, স্বৈরতন্ত্র, ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন, এইসব ধারণাগুলো বিশ্বব্যাপী সার্বজনীনভাবে স্বীকৃত। বিজ্ঞানের বিপক্ষে যুক্তি: রাষ্ট্রবিজ্ঞান বিশুদ্ধ বিজ্ঞান নয়। 1. গবেষণাগারের অভাব: পদার্থ বা রসায়নের মতো রাষ্ট্রবিজ্ঞানকে পরীক্ষাগারে পরীক্ষা করা যায় না, কারণ এর আলোচ্য বিষয় হল মানুষের রাজনৈতিক আচরণ, যা পরিবর্তনশীল। 2. ভবিষ্যদ্বাণী অনিশ্চিত: মানুষের আচরণের পরিবর্তনশীলতার কারণে রাষ্ট্রবিজ্ঞানের সব ভবিষ্যদ্বাণী নিখুঁত হয় না। 3. বস্তুনিষ্ঠতার অভাব: গবেষক বা বিজ্ঞানী নিজের রাজনৈতিক বিশ্বাস দ্বারা প্রভাবিত হতে পারেন। উপসংহার: উপরে উল্লিখিত যুক্তিসমূহের ভিত্তিতে বলা যায়, রাষ্ট্রবিজ্ঞান পদার্থবিদ্যা বা রসায়নের মতো প্রাকৃতিক বিজ্ঞান নয়, কিন্তু এটি একটি সামাজিক বিজ্ঞান হিসেবে যুক্তি, তথ্য ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। এরিস্টটলের মতে এটি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, কারণ এটি মানুষের সামগ্রিক কল্যাণ ও রাষ্ট্র পরিচালনার নীতি নিয়ে আলোচনা করে।